শুরু করছি আজকে আমার ডায়েরির পাতায় লিখতে নতুন করে এক যাত্রাপথের গল্প। আজকের গল্প জয়গাঁও ভিউ পয়েন্ট। আপনারা যারা ভুটানের আশপাশে ঘুরতে আসছেন তাদের জন্য একটি ভালো জায়গা এই জয়গাঁও ভিউ পয়েন্ট। আপনারা চাইলে এখানে ভিজিট করতেই পারেন। তো আমরা এই মুহূর্তে চলে আসলাম জয়গাঁও ভিউ পয়েন্ট দেখতে। তো আমরা হাসিমারা থেকে চলে আসলাম জয়গাঁওর দিকে। আর এটা হচ্ছে বন্ধন ব্যাংক। এই বন্ধন ব্যাংকের ঠিক এই রাস্তাটা দিয়ে গলিটা দিয়ে ঢুকে যাব, আমরা সোজা চলে যাব জয়গাঁও ভিউ পয়েন্টের দিকে। হাসিমারা থেকে এখান থেকে আসতে সময় লাগলো 10 থেকে 15 মিনিট। তো অনেকটা পথ চলে আসলাম, মোটামুটি হাফ রাস্তা, মানে এটা পাহাড়ি রাস্তা। এবার উঠতে আমাদের যা অবস্থা হচ্ছে, মানে আমি তো বাইক নিয়ে উঠছি, কারণ যেহেতু আমার 100cc বাইক, মানে একাই উঠছি আমি আর আমার বন্ধু, ও আর হেঁটে হেঁটে উঠছে, কিন্তু ওরও অবস্থা খারাপ। প্রচুর উঁচু পাহাড়। আমরা এই রাস্তা ধরে চলে আসলাম, এটা ভিউ পয়েন্টে যাওয়ার একটু আগে এই জায়গাটা। তো এখান থেকেও মোটামুটি ভালোই ভিউ পাচ্ছি আমরা। মুহূর্তে আমরা রয়েছি ভারতবর্ষের সীমানায়, মানে আমাদের এই সীমানা পার করে ওই সাইডটায় ভুটান রয়েছে। এই যে পাহাড়ে দেখা যাচ্ছে এই বিল্ডিংগুলো হচ্ছে ভুটান গভর্নমেন্টের বা ভুটান দেশে। আমাদের ভারতবর্ষের যে সীমান্তবর্তী এলাকা, তো এটাও একটা বর্ডার, যেরকম বাংলাদেশ হয় বা পাকিস্তান বা নেপাল হয়, সেরকম এটা হচ্ছে ভুটানের লাগোয়া একটি গ্রাম। এখান থেকেই এই গ্রামটার পরেই শুরু হয়ে যাচ্ছে ভুটান। আমার পিছনে যে দেখা যাচ্ছে নদীটা, সেটা হচ্ছে তোরসা নদী। তো আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি জয়গাঁও ভিউ পয়েন্ট। এই রাস্তা বরাবর সোজা চলে আসলাম বাইকটা নিয়ে। সোজা চলে এসে যারা বাইক নিয়ে আসবে তারা এদিকটা এই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন, ওদের পার্কিং করার জায়গা আছে। হেঁটে হেঁটে এই রাস্তা দিয়েও ঢুকতে পারবেন। চলুন, এই রাস্তা দিয়ে আমরা উপরে চলে যাচ্ছি। এটা মেন হচ্ছে ভিউ পয়েন্টের জন্যই বিখ্যাত, মানে তো হেঁটে হেঁটে উপরটা চলে আসলাম। তো এই যে উইকটা চলছে এখানে প্রচণ্ড গরম, আর এই গরমে আমি তোমাদের সাজেশন করব না আসো এখানে, আর পারলে বিকালের দিকে এসো, খুব ভালো লাগবে আশা করি। জয়গাঁও সেবাসাং জয়গাঁও ভিউ পয়েন্ট, এদের দ্বারা এটা মেনটেন হয়। তো দেখো কত সুন্দর লাগছে ভিউটা। দেখার কিছু নেই, পুরো জয়গাঁওটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো সব বিল্ডিংগুলো আমরা দেখতে পাচ্ছি, আর এখানে কিছু ভুটানের বিল্ডিংও আমরা দেখতে পাচ্ছি। বলো দেখি কেমন, একটাই ব্যাস কুলফি এরকমই। কত করে দাদা? 15 টাকা। তো মানে মানুষজন কেমন আসে? ভালো আছে? আজকে গরমের জন্য মনে হয় আসেনি না সেরকম, সন্ধ্যাবেলা। তো তোমাদের আগে এটাও বলেছি আমি যে বিকালবেলার দিকে ভিউটা সুন্দর হয়, কিন্তু বিকালের দিকে ভিডিও করার জন্য পারফেক্ট মানে সেরকম আলো পাওয়া যায় না, সেই জন্য আমরা সকালেই আসলাম। আসো দাদাকে মোটামুটি প্রতিদিনই তো আসো, প্রতিদিন দাদা এখানে আসলে পাবে কুলফি। গরমের দিনে অবশ্যই, ঠান্ডার দিনে পাবে না। ঠান্ডার দিনে কিছু বেচো এখানে? ঠান্ডার দিনে ওখানে কুলফি পাওয়া যাবে দাদার কাছে। ওই যে দেওয়ালগুলো দেখা যাচ্ছে, ওই দেওয়ালগুলো কিন্তু ভুটানের মানে দেওয়াল, মানে ওটা একটা ইন্টারন্যাশনাল বর্ডার
তৈরি করে দিয়েছে। এই দেওয়ালগুলোর ওই পাশটা হচ্ছে ভুটান, আর এই কোনাকুনি চলে গেছে। আর যে বিল্ডিংগুলোর উপরে টিন দেওয়া রয়েছে সেই বিল্ডিংগুলো হচ্ছে ভুটানের। দেখতে গেলে 500-700 মিটার, কিন্তু পাহাড় দিয়ে গেলে একটু বেশি হবে। তো ওই সাইডটা কিন্তু ভুটান, আর আমরা এখন রয়েছি ভারতে। আর ভারত মানে ইন্দো ভুটান যে বর্ডার, সেই বর্ডারটা দেখতে পাচ্ছ এরকম একটা দিয়ে দিয়ে বড় ওয়াল তৈরি করে দিয়েছে ভুটান থেকেই। এটা কোভিডের সময় তৈরি করেছে যতদূর আমি জানি। তো আমরা 2-4 জনই ছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি ভালোই ভিড় হচ্ছে। মানে দিন বা যতটা বিকাল হবে আশা করি এর ভিড় সংখ্যাটা ততই বাড়বে। চল, এই দূর থেকে একটা রিসোর্ট বানিয়েছে, গাড়িগাঁও রিসোর্ট। তো আমরা এখানে এখন যাচ্ছি আর তোমাদের দেখাচ্ছি ভিতরে কি রয়েছে ফ্যাসিলিটি। তো তোমরা এখানে এসে থাকতেও পারবে, আর ফুডিং লজিংও রয়েছে। যারা এই ভিউ পয়েন্টটাকে রাতে, দিনে বা দুপুরে বা সন্ধ্যাবেলায় সবসময় এই জায়গাটাকে দেখতে চাও বা এক্সপ্লোর করতে চাও বা উপভোগ করতে চাও সৌন্দর্য, তাদের জন্য কিন্তু এটা খুলছে। তো পুরো ভিতরটা দেখাবো। তো এই মুহূর্তে আমরা সেই রেস্টুরেন্টটাতে বা সেই রিসোর্টটাতে যাচ্ছি। তো মালিক যিনি রয়েছেন বা ম্যানেজার যিনি রয়েছেন তার সাথে কথা বলবো, জানবো এখানকার কি রেট রয়েছে বা কত টাকা ভাড়া বা কি নিয়মকানুন রয়েছে, তোমাদের সবটাই জানাবো। চলো। এই হচ্ছে আমাদের রেস্টুরেন্টটা, আর এখন ভিতরে যাচ্ছি। চাউমিন অর্ডার দিয়েছি, তো চাউমিনটা খাবো, খেয়ে তারপর ওদিকটা মানে কটেজ যে রয়েছে কটেজের দিকটা দেখাবো তোমাদের। তো আমাদের চাউমিন চলে এসছে, এবার দেখি কতটা ভালো হয়েছে। তো আমরা এখানে পেয়ে গেছি আমাদের এক দাদা তো আলিপুর থেকে এসছো। দাদা আর আমি একসাথেই এসেছিলাম, রাস্তায় একটা ঘটনা ঘটে গেছে, তারপর থেকে এসে কথা বললাম। তো দাদাও এসছে ঘুরতে জয়গাঁও ভিউ পয়েন্ট, তো আমরাও এসেছি, এবার দেখা হয়ে গেল। দাদা পুলিশে আছে, পুলিশে চাকরি করে, তাই তো? কোথায় আলিপুর বাড়ি কোথায়? চলো একই মানে পাশাপাশি ডিস্ট্রিক্ট, আমার কুচবিহার ডিস্ট্রিক্ট, দাদা আলিপুর ডিস্ট্রিক্ট। কেমন লাগলো এসে? আর যা গরমটা না থাকলে ভালো হতো। আচ্ছা, যারা ঘুরতে আসবে ভালো ওয়েদার দেখে আসবে, এই গরমের মধ্যে খুব প্রবলেম হবে। মানে এই যে উইকটা, এই উইকের প্রচণ্ড গরম পড়েছে, তো এরপরে আশা করি ঠান্ডা পড়বে, তখন তো এই সময় আসা যেতেই পারে। আর প্রেফার করো তোমরা যে বিকালের দিকটায় আসতে, তাহলে ভালো লাগবে, ভিউটাও ভালো লাগবে আর তোমাদেরও ঘুরে মজা পাবে। চাউমিনটা বেশ ভালোই বানিয়েছিল। খেয়ে আমরা বেরিয়ে পড়লাম রুমটা ট্যুর দেওয়ার জন্য। আর আমরা এখন হেঁটে হেঁটে উপরের দিকে যাচ্ছি এই রুমগুলো দেখার জন্য। এখান থেকেও কিন্তু ভিউটা ভালোই লাগছে দেখতে, দেখুন। এইখানে সন্ধ্যাবেলায় প্রিয় মানুষের সাথে এক কাপ কফি বা চা কত সুন্দর লাগবে ভাবুন তো। পুরো চারিদিকে পাহাড়, সুন্দর ঘেরা চারিদিকে পাহাড়, একদিকে আপনার তোরসা নদী, তারপরে পাহাড়, আর এই পুরো ভিউ। আর এখানে বসে আপনি এবং আপনার প্রিয় মানুষের হাতে হাত রেখে এক কাপ চা কতটা ভালো লাগবে বা কতটা পরিপূর্য, সেটা ভালো বুঝবেন আপনারাই। আমি এখানে একাই এসেছি, মানে আমি আর বন্ধু। যখন আরেকজন হবে বা প্রিয় মানুষ আসবে, তখন হয়তো বসে এখানে এক কাপ চা অবশ্যই খাবো। আপনারাও যদি আসেন এইভাবে প্রিয় মানুষকে নিয়ে, আপনারাও বসে এখানে এক কাপ চা ট্রাই করতে পারেন। এটা হচ্ছে আমাদের জয়গাঁও ভিউ পয়েন্ট, আর এটা হচ্ছে রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে রেস্টুরেন্টের প্রিমিসেস। আমরা এখন সোজা চলে যাচ্ছি রিসেপশনে, যে ম্যানেজার বা অনার রয়েছে তার সাথে কথা বলতে, পুরো জিনিসটা জেনে নিচ্ছি। তো আমি এই মুহূর্তে চলে এসেছি এইখানকার যে অনার বা রিসেপশনের যে ম্যানেজার দাদা, তার সাথে কথা বলে নিচ্ছি আর পুরো বিষয়টা তোমাদের জানাচ্ছি, বা এই রুমটা কত টাকা ভাড়া বা কী সমাচার A to Z জেনে নিচ্ছি। তো ভাইয়া आपका नाम? नीमा। अच्छा, और इसका प्राइस कितना है एक दिन? 1200 पर नाइट। कितना जन अलाउ करते हैं आप यहाँ?
और खाने पीने का क्या है आपका? एक्स्ट्रा होगा, जो मंगाएगा वो है। अच्छा, जो हम जो रेट चार्ट दिखाया वही हिसाब से पे करना पड़ेगा, वो आप बना देंगे। ओके, और आपका यहाँ का कॉन्टैक्ट नंबर अगर कॉन्टैक्ट नंबर 7547957222। এটা ডেসক্রিপশনের বক্সে দিয়ে দিচ্ছি তোমাদের। তো যারা যারা এখানে আসতে চাও তো এই নাম্বারে কল করে চলে আসো, একদম ঠিক জয়গাঁও যে ভিউ পয়েন্ট তার সাথেই এই রিসোর্টটা। তোমরা যদি এখানে এসে থাকতে চাও তো খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে, মানে রেস্টুরেন্টটা ভালোই রয়েছে। তো নাইট স্টে প্লাস ফুডিং লজিং সবটাই তোমাদের আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। চলে আসলাম যেহেতু জয়গাঁও, তো ভুটানের তেলটা ভরে নিচ্ছি। এখানে প্রাইসটা অনেকটাই কম, কত প্রাইস আছে জানাচ্ছি। প্রাইসটা একটু বেড়ে গেছে এখন। প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস, এর মধ্যেও আমি ভিডিও বানিয়ে যাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে এরকম ভিডিও বানাতে সাহায্য করবে বা উৎসাহ দেবে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে কাইন্ডলি একটা লাইক বা একটা কমেন্ট করে জানাবেন যে আপনার কেমন লেগেছে ভিডিওটা। ধন্যবাদ।